যেন অদ্ভুত টান কাজ করছিল। মিম মাঝে মাঝে খেয়াল করত রাফি অকারণেই তার দিকে তাকিয়ে থাকে। আবার রাফি লক্ষ্য করত মিমও অনেক কথা বলতে চেয়েও থেমে যায়। এক রাতে ঈদের পর উঠোনে একসাথে বসেছিল তারা। চারপাশে নিস্তব্ধতা, কেবল ঝিঝি ঝিঝি পোকার ডাক। হঠাৎ মিম ধীরে বলল, রাফি, কখনো কি মনে হয় আমার শুধু ভাই বোন নেই? রাফির বুক কেঁপে উঠল। সেই কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে বলল, মিম, আমি বহুদিন ধরে ভাবছি তুই আমার কাছে অন্যরকম, হয়তো নামটা ভালোবাসা। মিম চোখ নামিয়ে রাখলো, তারপর ফিস ফিস করে বলল, আমি ভয় পাই সবাই বুঝে ফেলবে, কিন্তু আমারও মনে হয় তুই শুধু আমার মামাতো ভাই নও, তার থেকেও বেশি। সেদিন রাতের পর থেকে ওদের দুজনের মধ্যে নতুন এক বন্ধন তৈরি হলো। কিন্তু গ্রাম শহরের দূরত্ব, সমাজের বাধা সবকিছু মিলিয়ে ওরা প্রকাশ করতে পারল না। তবে মনের ভেতরে এক গোপন প্রতিশ্রুতি রয়ে গেল, যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, তারা দুজনে একে অপরকে ভালোবাসবে।